আমাদের সমাজে তো নামাজের ভিন্ন ভিন্ন অবস্থা আছে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। কয়টা? পাঁচটা। বলেন কত? বলেন কয়টা? বলেন না? পাঁচটা। ইসলামের খুঁটি কয়টা? আমি আগে বলছি, আমার ওয়াস্ত বলেন ইসলামের খুঁটি কয়টা? আবার বলি পাঁচটা। আমরা বানিয়ে নিছি এক একজনে এক একটা, কেউ কম বানিয়েছে, কেউ বেশি বানিয়েছে। আল্লাহ রাসূল বললেন পাঁচটা। এক নম্বরে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি একটু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো প্রথম। কালিমার শব্দ করে শিক্ষা ফরজ, কালিমার শুদ্ধ অর্থ জানা ফরজ, কালিমার শুদ্ধ অর্থ অন্তরে বিশ্বাস করা ফরজ, কালিমার অর্থ অনুযায়ী পুরা জিন্দেগি পরিচালনা করা ফরজ। তাহলে কালিমা শুদ্ধ। এরপরে কি রাসূল বললেন? নামাজ। কি বলেন তো? আমি ব্যবসায়ী, ইমাম সাহেব, আমি ইমাম সাহেব, কিন্তু আমি নামাজ পড়াই না, ইমাম দিয়ে থাকবো কেন? ইমাম নাম দিয়েছে নামাজ পড়ায়, বক্তা নাম দিয়েছে ওয়াজ করে না, হ্যাঁ, দানবের নাম দিয়েছে কিন্তু দান জীবনে করে না, ব্যবসায়ী নাম দিয়েছে ব্যবসা বাণিজ্য করে না। আছে না? তাহলে যদি এমন হয়, আল্লাহ হাবিব বলতেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও, তুমি যদি দাবি করো আমি মুসলমান, তাহলেই তোমার জন্য নামাজ। যদি দাবি করো না মুসলমান, তাহলেই তোমার জন্য নামাজ। আর যদি তুমি দাবি করো আমি মুসলমান না, তাহলে তোমার জন্য নামাজ। কার জন্য নামাজ? রাসূল বলেছে, তাই কান বানায় বললাম নাকি? রাসূল বলেন যদি দাবি করো মুসলমান, তাহলে কি তোমার জন্য নামাজ। এখন নামাজ কার জন্য? মুসলমানের জন্য। নামাজ মুসলমানের জন্য, নামাজ নাই তার জন্য যে মুসলমান না। ঠিক না? আমাদের সমাজের নামাজই কয়েক রকমের আছে। একটা হলো আটকা নামাজ। একটা কি? আটকা, মানে 8 দিন 7 দিন পরে পরে আছে না? নাই? এই শ্রেণীর মানুষ অনেক কম। সবাই কয় না, আমার জরুরি কথা কি বলে? আটকা নামাজি বেশি নাকি অক্তিয়া নামাজি বেশি? 5 ওয়াক্ত নামাজি বেশি? বলেন, আবার বলেন আটকা নামাজি বেশি। বলেন একটু আটকা। এরপরে আছে খাটকা নামাজি। কি নামাজি? খাটকা নামাজি। শুধু জানাজা আসলে ওনারা ওযু করে আয়েশা টুপিটাও বালিশের তলে যাবাই করে, এত ধুলাবালি লাগলো টুপি নাই। এরপরে এটা বাইরে বই যায়, এরপরে দাঁড়ায় কয়বার যে হাত উঠাতে হইলেও ভুলে গেছে। কি ঠিক আছে? তো জানা যায় এটা কি নামাজি? খাটকা নামাজি। বলেন না কি নামাজি? খাটকা নামাজি। আরেক শ্রেণী মানুষ আছে এরা বছর নামাজি, ঈদের নামাজ পড়ে গেলে আর পাওয়া যায় না। দেখবেন ঈদের দিন আসলে বকুলতলে যায় নামাজটা নিয়ে একেবারে সামনে যায়, মোটামুটি ভালো জায়গায় দাঁড়াবে। ঠিক না? ঠিক। আরেক শ্রেণী নামাজ আছে সিজনাল নামাজি। কি নামাজি? সিজনাল। রমজান আসলে শুরু দিয়া নামাজ পড়ে, শেষে দিয়া পাওয়া যায় না তাদেরকে। ঠিক না? ঠিক। আমাদের দেশের সময় নাই, আমাদের লক্ষ্মীপুরা জয়দেবপুর অঞ্চলে আছে। এদিকে আছে না? গরমের দিনে পরে শীতের দিনে পাওয়া যায় না। আছে না? নাই? এরা কি নামাজি জানি বলে দিচ্ছে? সিজনাল নামাজি। কি নামাজি? আরেক শ্রেণীর নামাজি হলো আল্লাহর হুকুম যেভাবে আল্লাহ করছে 5 ওয়াক্ত ওয়াক্ত মতো নামাজ আদায় করে বলা। তাইলে কোনটা ভালো ভাই? যেটা আল্লাহ হুকুম করছেন এটা। ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরিন, নামাজ আদায় করতে হলে কি দরকার? ইলমের দরকার। কি দরকার ভাই? ইলমের দরকার। নামাজ আদায় করতে হলে কি দরকার? বলেন তো? ইলমের দরকার। নামাজ আদায় করতে
শিখতে হয়। এলেম না শিখলে নামাজ আদায় করা যায় না। নামাজের শুরু থেকে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত এলেমের দরকার, কোরআনের দরকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কালামে মাজিদের প্রত্যেকটা আয়াত রব্বে কারীম নাযিল করেছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আল্লাহর হাবিবকে সার্টিফিকেট দিলেন, যখন ঘোষণা দিলেন আপনি আমার হাবিব, আপনি আমার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় যেই কথাটা দ্বারা, যেই শব্দটা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে রাসূল বলে দুনিয়াতে সব জায়গায় জানায় দিলেন, যেই শব্দটা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করলেন, ওই শব্দটা হলো ইকরা।